হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। তো আমি নয়ন পোদ্দার আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো 2025 তো চলে চলে এসেছে বা চলছে, সামনেই চলে এসেছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে তো নতুন ভিডিও করতেই হবে, দুর্গা তো তৈরি করতে হবে। অনেকের ইচ্ছা করে দুর্গা তৈরি করতে, অনেকে পারে না। তো যেহেতু তোমরা যারা পারো না ভিডিও করতে, ঠাকুর তৈরি করতে, তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, প্রথমে আমি অসুরের টেক্সচারটা শুরু করে দিয়েছি। অসুরটাকে বডিটা তৈরি করছি। দেখো পায়ের ওখানটা, কোমরটা উঁচু হবে। তো কোমরটা আমি উঁচু করে নিয়েছি, ডান পাটা আমি সোজা করেছি, বাঁ পাটা বাঁকিয়ে দেবো। তো দেখো বাঁ পাটা বাঁকিয়ে দিয়েছি। এবার আমি অসুরের বডিটা তৈরি করে নিচ্ছি। তো অসুরের বডিটা যেহেতু একটা 6 প্যাক করতে হবে বা 4 প্যাক করতে হবে, যার জন্য আমি উপর থেকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এবার দেখো বডিটার যে প্যাক, সেই প্যাকটা তৈরি করব, জিম করা বডি হবে। তো দেখো দুপাইতে মাটি দিয়ে নিয়ে এবার আমি মাটির দলাগুলো বা মাটির গোল গোল পিণ্ডগুলো সেগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে সমান করে নিচ্ছি। তো সমান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল ব্রাশ করছি। দেখো, তো প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে জল ব্রাশ করতে হবে, কারণ জল ব্রাশ করলে কিন্তু কাজটা দেখতে সুন্দর হয়, খুবই ভালো লাগে। এবার আমি হাতটা লাগাবো। দেখো ডান হাতটা প্রথম আমি এমনিভাবে সোজা করে লাগিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি, বা বাঁ হাতটা লাগিয়ে নিয়ে জল ব্রাশ করে নিচ্ছি। দেখো তোমরা হয়তো বা যারা মূর্তি তৈরি করতে চাও, তারা হয়তো বা জানতে চাও কীভাবে করতে হয় বা কোন মাটিতে করতে হয়। তো এই মাটিটা কিন্তু দোআঁশ মাটি, বেলে মাটিও নয়, এঁটেল মাটি নয়। এবার আমি সিংহটা তৈরি করে নেব। তো দেখো সিংহর বুকটা কিন্তু থাকবে চওড়া বা উঁচু, এবং কোমরের দিকটা থাকবে চিকন। তো দেখো আমি সিংহর টেক্সচারটা তৈরি করে নিয়ে মাথার ওখানে তৈরি করছি। তো মাথাটা সামান্যভাবে তৈরি করে নিয়ে কান দুটো আগে থেকে, মানে কোথায় কানটা হবে সেটা তৈরি করে নিলাম। এবার নাকটা আমি করে নিয়েছি, নাকটা করে নিয়ে মুখের যে মুখটা আমি তৈরি করে নিয়েছি। দুপাশটা উঁচু করতে হবে, দুপাশটা উঁচু করে নিয়েছি। দেখো এবার দেখো সিংহর মুখটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর এবার বডিটা আমি সমান করছি। তো বডিটা সমান করতে হবে প্রত্যেকটা জায়গায়, এবং জল দিয়ে প্লেন করে নিচ্ছি। তো আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লাগে বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি এমন মূর্তি কারো কখনও প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আমার নাম্বারটা, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এই দেখো সিংহ সম্পূর্ণ লুকটা আমি করে নিয়েছি, করে নিয়ে এবার জল ব্রাশ করছি। তো তোমরা এই কাজটা যারা করো তাদেরকে বলছি, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা কাজ করার পর কিন্তু জল ব্রাশটা করে নেবে, কারণ জল ব্রাশ করলে কাজটা নিখুঁত হয়। তো মায়ের দুটো হাত করে নিয়েছি, মাকে তৈরি করে নিয়েছি। দেখো কোমর বাঁকিয়ে তৈরি করেছি। তো এবার মাকে হাত দুটো তৈরি করে নেওয়ার পরে এবার মুখটা লাগাবো, মুখটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এবার জল ব্রাশ করে দিচ্ছি। দেখো জল ব্রাশ করে কাজটা প্লেন করে নিচ্ছি বা নিখুঁত করে নিচ্ছি, প্রত্যেকটা জায়গায় জল ব্রাশ করছি। এবার মায়ের যে স্মৃতি, সেই স্মৃতিটা করে নিলাম, স্মৃতি করে নেওয়ার পর জল ব্রাশ করলাম। এবার মায়ের ডান হাতের আঙুলটা আমি লাগাবো। তো আঙুলটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তৈরি করে রেখে এবার আমি আঙুলটি লাগিয়ে নিচ্ছি। দেখো আঙুলটি লাগিয়ে নিয়ে জল ব্রাশ করছি প্রত্যেকটা জায়গায়। এবার মায়ের হাতের ভেতর যে রেখাগুলো, সেই রেখাগুলো করতে হবে। তো আমি চেয়ার দিয়ে হাতের রেখাগুলো করে নিচ্ছি। দেখো করে নিয়ে জল ব্রাশ করে দিচ্ছি। তো এবার মায়ের বাঁ হাতের আঙুল একইভাবে তৈরি করে রাখা ছিল, সেটা আমি লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে আঙুলের ওপর যে চেটো, হাতের যে চেটো, সেই চেটোতে মাটি লাগিয়ে নিচ্ছি। দেখো ধীরে ধীরে করতে হয়, খুবই ছোটো জিনিস তো, সূক্ষ্ম জিনিস। তো সেভাবে আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। করে নিয়ে আবার এই কাজটাও জল ব্রাশ করতে এবং জল ব্রাশ করে নেব। দেখো জল ব্রাশ করে নিচ্ছি। মায়ের মুখটা একটু বেশি ঝুঁকে যাচ্ছিলো, যার জন্য আমি মায়ের গলার নিচে একটা পাটকাঠি দিয়ে একটু আটকে দিয়েছি। এবার দেখো মায়ের মাটির যে মুকুট, কারণ মুকুট পরাতে গেলে হয়তো বা ঝুঁকে যাবে, যার জন্য মায়ের মাটির মুকুটটা আমি তৈরি করে নিয়েছি, করে নিয়ে জল ব্রাশ করে নিলাম। এবার দেখো মায়ের পেছনে যে 10টা হাত লাগবে, তার ডান পাশের ওপর যে হাতটি, সেই হাতটি আমি লাগিয়ে নিচ্ছি। দেখো আগে আমি হাতের কনুই থেকে কবজি পর্যন্ত তৈরি করে নিয়েছিলাম, তৈরি করে নেওয়ার পরে এবার নিচেরটুকু তৈরি করে দিয়ে জল ব্রাশ করে নিচ্ছি। দেখো পাটকাঠিতে ঢাকনা দিয়েছি যাতে পড়ে না যায়, যার জন্য। তো হাতের বাঁ পাশের যে উপরের হাতটি, সেই উপরের হাতটি করে নিচ্ছি। তো তোমরা সবসময় খেয়াল করবে কিন্তু কবজি থেকে কনুই, কনুই থেকে কবজি বা কবজি থেকে কনুই, এই জায়গাটি কিন্তু মায়ের মোটা থেকে আস্তে আস্তে চিকন হতে যাবে। দেখো কবজি থেকে যেখানে জল ব্রাশ করছি, তার উপর দিকটা দেখো হালকা করে, তো দেখো মোটা থেকে আস্তে 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 তো উপর দিকে চিকন হতে গেছে। তো এখানে রাখছি।